হ্যালো মাই ডিয়ার ফিউচার নার্সিং অফিসার, ওয়েলকাম টু বুকস এন্ড ব্রেন নার্সিং ক্লাসেস। টার্গেট ডাব্লিউবিএইচআরবির সপ্তমতম পর্ব। তো 7 এপিসোড। তো যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে একখানা লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর এত ভালোবাসা আর হচ্ছে আপনাদের এত সাপোর্টের জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। মেন্টাল হেলথ নার্সিং এর আজকে পঞ্চমতম পর্ব, আর টার্গেট ডাব্লিউবিএইচআরবির হচ্ছে 7তম পর্ব। তো এতদিন পর্যন্ত চেষ্টা করেছি আমি আপনাদেরকে কোয়ালিটি অফ নার্সিং এর এমসিকিউ গুলো আপনাদের সামনে তুলে ধরা। তো যদি ভিডিও ভালো লেগে থাকে বা যদি ভিডিওতে আরো কিছু ইমপ্রুভমেন্ট লাগে বা যদি কোনো আপনাদের ল্যাক অফ নলেজের কোনো একটা পয়েন্ট থেকে থাকে, যে সাবজেক্টে বা যে কোনো একটা পয়েন্ট আপনারা একটুখানি মনে করছেন যে আপনারা একটুখানি উইক রয়েছেন, তাহলে কমেন্ট বক্সে সাজেস্ট করতে পারেন। নেক্সট ভিডিও আমি সেই টপিকের উপর নিয়ে আসবো। এখনই কমেন্ট বক্সে জানিয়ে দিন যে আপনার নেক্সট কিসের উপর ভিডিও চাই, আর তার পরের দিনে আমি আপনাদের সামনে সেই ভিডিও নিয়ে চলে আসবো। মেন্টাল হেলথের লাস্ট পর্ব, মানে 81 নাম্বার কোয়েশ্চেন থেকে স্টার্ট করছি। 4টে পর্ব অলরেডি আমি আপলোড করে রেখেছি। আশা করছি ভিডিও আপনাদের ভীষণ ভালো লেগেছে। আর হচ্ছে চলুন দেরি না করে টাইম ওয়েস্ট করবো না, কারণ এখন যে টাইম সেটা হচ্ছে আপনাদের ভীষণ একটা ক্রুশিয়াল টাইম। আর এই টাইমটাকে কাজে লাগাতে হবে ডাব্লিউবিএইচআরবি ক্র্যাক করার জন্য। তো ডাব্লিউবিএইচআরবি ক্র্যাক করতে গেলে আমার ভিডিওগুলো আপনাদেরকে ভীষণভাবে হেল্প করবে। একবার ডাব্লিউবিএইচআরবি ক্র্যাক করে যান, দেন ইন্টারভিউর জন্য আমি আছি। ইন্টারভিউর জন্য ভাবতে হবে না, আমি সাজেস্ট করবো আপনাদেরকে কি করতে হবে না করতে হবে। আর পুরো ইন্টারভিউ আমার উপর ছেড়ে দিন। তো ফার্স্ট আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদেরকে মেরিট লিস্টের নাম আসতে হবে। ঠিক আছে? কিসের জন্য? ইন্টারভিউতে অ্যাটেন্ড করার জন্য। ওকে, তাহলে চলুন দেরি না করে স্টার্ট করি। এগেইন কোয়েশ্চেন, সেটা হচ্ছে ফোবিয়া। ফোবিয়ার ট্রিটমেন্ট। যে ভয়, মানে কোনো একটা পেশেন্ট রয়েছে, সে কোনো কিছুর উপর ভীষণ ভয়, লাইক ওপেন প্লেসে ভয় পায় বা ক্লোজ প্লেসে ভয় পায় বা ভিড়ে ভয় পায় বা জলে ফোবিয়া রয়েছে বা ব্লাডে ফোবিয়া রয়েছে। এই যে ফোবিয়ার ট্রিটমেন্ট কি অ্যাকচুয়ালি? তো সেটা হচ্ছে এক্সপোজার থেরাপি, নাকি বিটা ব্লকার অনলি, না ইনসুলিন থেরাপি, নাকি সার্জারি। তো যেহেতু ফোবিয়া, ভয়ের কোনো সার্জারি নেই, সার্জারি অপশন ক্যান্সেল। ইনসুলিন থেরাপি আমরা মেনলি কোন পেশেন্টদের দিয়ে থাকি? ডায়াবেটিক পেশেন্টদের। ঠিক আছে, হাইপারগ্লাইসিমিয়া, যাদের এক্সট্রিম কি রয়েছে, ক্রিটিক্যাল অ্যালার্ট যে লেভেল রয়েছে সেটা পেরিয়ে গেছে। অ্যান্ড বিটা ব্লকার, পেশেন্ট কার্ডিয়াক পেশেন্ট নয়, কার্ডিয়াক পেশেন্ট যদি হতো তাহলে আমরা বিটা ব্লকার দিতাম। ঠিক আছে, তাহলে একটাই অপশন রিমেনিং রয়ে গেল, সেটা হচ্ছে এক্সপোজার থেরাপি। তাহলে ফোবিয়া ট্রিটমেন্ট কি? এক্সপোজ করতে হবে সেই পেশেন্টকে, তাহলেই কি হবে? ফোবিয়া ডে বাই ডে ডিক্রিজ হবে এন্ড সে ইমপ্রুভ হবে সেই ডিজিজ নিয়ে। ওকে, তো চলুন নেক্সট কোয়েশ্চেন দেখে নিই। সেটা হচ্ছে অ্যালকোহলিক নিড হুইচ ভিটামিন। তো অ্যালকোহলিক পেশেন্টদের কি ডিজিজ হয়ে থাকে? সেটা হচ্ছে কোসাকোফ সাইকোসিস। ঠিক আছে, তো কোসাকোফ সাইকোসিস কিসের জন্য হয়ে থাকে? সেটা হচ্ছে কি ভিটামিন কে এর জন্য, নাকি thiamine ভিটামিন বি ওয়ান এর জন্য, নাকি ভিটামিন ডি এর জন্য, নাকি ভিটামিন এ এর জন্য? তো অবভিয়াসলি আমরা সবাই জানি যে অ্যালকোহলিক পেশেন্টদের একটাই প্রবলেম হয়, সেটা হচ্ছে থিয়ামিনের অভাব। ট্রিটমেন্ট কি হয়? 100 এমজি করে বিডি আর ডিপ আয়ন দেওয়া হয় পেশেন্টকে। আর ভিটামিন কে হচ্ছে আমাদের ক্লোটিং ফ্যাক্টরের কাজে আসে। ভিটামিন ডি হচ্ছে সানশাইন ভিটামিন, সানলাইট থেকে আমরা পেয়ে থাকি। ভিটামিন এ হচ্ছে লাইক গ্রিন লিফি ভেজিটেবল থেকে বেশি পেয়ে থাকি, সেটা হচ্ছে আমাদের রেটিনার জন্য বা আইয়ের জন্য ভীষণই ভালো। ঠিক আছে, তো ভিটামিন বি ওয়ান, যার নাম হচ্ছে, অ্যানাদার নেম হচ্ছে থিয়ামিন। ওকে, নেক্সট ভিডিও চলুন দেখে নিই। সেটা হচ্ছে ডিমেনশিয়া মেমোরি এফেক্ট। তো ডিমেনশিয়া পেশেন্ট যারা রয়েছে তাদের কোন মেমোরি এফেক্টেড হয়, কোন ব্রেইনের কোন পার্টে এফেক্টেড করে? তো সেটা হচ্ছে নট অ্যানাটমিক্যাল লোকেশন, কোন এপিসোড। ওকে, সেটা হচ্ছে ইমিডিয়েট মেমোরি, নাকি রিমোট মেমোরি, নাকি ওয়ার্কিং মেমোরি, নাকি লং টার্ম মেমোরি। তো ডিমেনশিয়া পেশেন্টের কি হয় যে সাডেনলি হঠাৎ করে ভুলে গেছে, এই কথা একটা কথা বলেছে, এই ভুলে গেছে, দ্যাট মিনস শর্ট টার্ম মেমোরি। তো ইমিডিয়েট মেমোরি। আর যদি ইমিডিয়েট অপশনে না থাকে সেক্ষেত্রে কি করতে হবে আপনাদেরকে? ওয়ার্কিং মেমোরি লিখতে হবে, সেটা অলরেডি কাজ করে আসছে। তো উত্তর চলুন দেখে নিই। ইয়েস, উত্তর ফার্স্ট প্রায়োরিটিতে যেটা রয়েছে সেটা হচ্ছে ইমিডিয়েট মেমোরি, এন্ড সেকেন্ড প্রায়োরিটিতে যেটা রয়েছে সেটা হচ্ছে ওয়ার্কিং মেমোরি ইজ প্রাইমারিলি শর্ট টার্ম মেমোরি। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নিই। ইজ দ্য ল্যাক অফ স্লিপ, মানে নট স্লিপ ইজ দ্য ল্যাক অফ স্পিচ। ওকে, ল্যাক অফ স্পিচ মানে আমরা যে এই যে এত বক বক করছি, ফাইন। তো পেশেন্টরা রয়েছে যারা কথা বলতে ইচ্ছুক নয় বা কথা বলতে চায় না। এই যে এই যে ডিজিজ কন্ডিশন, সেটাকে কি বলা হয়? মিউটিজম, ইকোলেরিয়া, নাকি নিউলোগিজিজম, আর প্রিজার্ভিটেশন। তো আমরা একটা শব্দ সবসময় ইউজ করি, ফোন মিউট করে দেই। ঠিক আছে, বা কোনো একটা সাউন্ড, কোথাও একটা টিভি হচ্ছে বা ল্যাপটপে আমরা কোনো কাজ করছি, মিউট করে দেওয়া। তো মিউট মিনস সাউন্ড যেন না আসে। ঠিক আছে, বা আমার সাউন্ডটা যেন না যায়। তো ল্যাক অফ স্পিচ মানে
সাউন্ড তৈরি হচ্ছে না, সে অ্যাক্টিভিটি হয়তো বা করছে কিন্তু কথা বলছে না, মিউট হয়ে আছে। তো অবভিয়াসলি উত্তর কি যাবে? মিউটিজম। ওকে, নেক্সট, ইইজি ইউজ টু উইচ ডায়াগনোসিস, কোন রোগের ডায়াগনোসিস হিসেবে ইইজি টেস্ট করানো হয় বা ইইজি পারফর্ম করানো হয়। ওকে, তো ইইজি সেটা কি অ্যাংজাইটির জন্য নাকি এপিলেপসির জন্য নাকি সিজোফ্রেনিয়ার জন্য নাকি ডিপ্রেশন, কোন ধরনের পেশেন্টকে আইডেন্টিফাই করার জন্য ইইজি করা হয়? তো উত্তর একটাই আসবে, সেটা হচ্ছে এপিলেপসি। ওকে, ভিডিও যদি ভালো লেগে থাকে একটা শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর হচ্ছে বেল আইকন প্রেস করতে ভুলবেন না, যখনই আমি ভিডিও আপলোড করবো যেন ইমিডিয়েটলি আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তো প্লিজ প্রেস দ্য বেল আইকন। ওকে, তাহলে চলুন দেরি না করে নেক্সট কোয়েশ্চেন দেখে নিই, সেটা হচ্ছে রেশনালাইজেশন। হোয়াট ইজ দ্য রেশনালাইজেশন? রেশনালাইজেশন ইজ এ ড্যাশ কি, সেটা কি ডিফেন্স মেকানিজম নাকি ডিসঅর্ডার নাকি মেডিকেশন নাকি থেরাপি? তো অবভিয়াসলি আমরা ডিফেন্স মেকানিজম পড়েছি সবাই, তো এটা রেশনালাইজেশন হচ্ছে ডিফেন্স মেকানিজম। ওকে, দেন নেক্সট, বুলিমিয়া নার্ভোসা ইজ এ ইটিং ডিসঅর্ডার। ওকে, তো সেটা হচ্ছে রেস্ট্রিক্টেড ফুড অনলি নাকি ইটিং এন্ড ভমিটিং নাকি ফেয়ার অফ ওয়াটার নাকি এক্সেসিভ স্লিপ? তো উত্তর কি হবে? সেটা হচ্ছে ইটিং এন্ড ভমিটিং। তো পেশেন্ট বুলিমিয়া নার্ভোসা নিয়ে যারা ভুগছে বা সাফার করছে তারা কি করবে? তারা প্রচুর পরিমাণে খাবার ইনটেক করে নেবে। ইনটেক করার পর সে একটা গিল্টি ফিল করবে, এই বাবা আমি খাবার খেয়ে নিয়েছি, মোটা হয়ে যাবো না তো, পেট জমে যাবে না তো? তখন সে কি করবে? সেলফ ভমিটিং করবে। ঠিক আছে, সেলফ ভমিটিং করবে, তো সে খাবেও, খাওয়ার পর ইমিডিয়েটলি সে সেলফ ভমিট করবে। তো সেটাকে বলা হয় বুলিমিয়া নার্ভোসা। আর অ্যানারেক্সিয়া নার্ভোসা কি? সে খাবারই খাবে না, টোটালি সে চেষ্টা করবে ল্যাক অফ ক্যালোরি নেওয়ার, যেন সে মোটা না হয়ে যায়। তো এই করে করে একটা সময় আসে মেল নিউট্রিশনে ভোগে বা মেল নিউট্রিশন হয়ে একটা সময় আছে, রিসেন্টলি কেরলে একজন মারা গেছে। তো বুলিমিয়া নার্ভোসা আর অ্যানারেক্সিয়া নার্ভোসা বোথ আর দ্য ইটিং ডিসঅর্ডার। ওকে, নেক্সট, যদি বমিট জিজ্ঞেস করে তাহলে অবভিয়াসলি বমিট একটাতেই আসবে, সেটা হচ্ছে বুলিমিয়া নার্ভোসা। বি দিয়ে হচ্ছে বুলিমিয়া নার্ভোসা এন্ড ভি দিয়ে হচ্ছে ভমিটিং, দুটোর মধ্যে শব্দ একটু সিমিলার রয়েছে, মনে রাখার প্রসেস। ওকে, নেক্সট, এটা ডিমেনশিয়া অনসেট, মানে ডিমেনশিয়া হলে কি হয়? অনসেট ইমিডিয়েটলি, স্লো অ্যান্ড প্রগ্রেসিভ, দেন সাডেন, রেপিড অ্যান্ড রিভার্সিবল নাকি ফ্রম চাইল্ডহুড? তো সেটা হবে স্লো প্রগ্রেসিভ। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন, 89 নাম্বার কোয়েশ্চেন, সেটা হচ্ছে আই হার্ড ভয়েসেস টেলিং মি টু কিল মাইসেলফ ইন্ডিকেটস, মানে উনি পেশেন্ট যে রয়েছে সে শুনতে পাচ্ছে কেউ ওকে বলছে প্লিজ কিল ইউরসেলফ, মানে সে নিজেকে নিজে মেরে ফেলার জন্য বলছে। সাপোজ আমি যদি পেশেন্ট হই তাহলে মনে হবে যে আমাকে কেউ বলছে কি, যে আমি নিজেকে নিজে মেরে ফেলার কথা। ওকে, তো পেশেন্ট সে ভাবছে যে কেউ তাকে কমান্ড দিচ্ছে কি, যে নিজেকে মেরে ফেলো। ঠিক আছে, কিল ইউরসেলফ, কিল পেশেন্ট সেলফ। ওকে, তো সেটা কি ভিজুয়াল হ্যালুসিনেশন নাকি কমান্ড হ্যালুসিনেশন নাকি ট্যাকটাইল হ্যালুসিনেশন নাকি ইলিউশন? তো কেউ কমান্ড দিচ্ছে, সে শুনছে, হেয়ার হচ্ছে, দ্যাট মিন্স কমান্ড হ্যালুসিনেশন। উত্তর কমান্ড হ্যালুসিনেশন। ওকে, দ্য নেক্সট 90 নাম্বার কোয়েশ্চেন, কোয়েশ্চন নাম্বার 90, when a patient asks a very personal info from nurse should, তো পেশেন্ট আস্কিং ভেরি পার্সোনাল ইনফরমেশন ফ্রম দ্য নার্স। ঠিক আছে, তো নার্স শুড কি করবে? শেয়ার অল দ্য ডিটেলস নাকি মেইনটেইন প্রফেশনাল বাউন্ডারিজ নাকি ইগনোরিং পেশেন্ট না লিভ দ্য রুম? তো পেশেন্টকে লিভ করা যাবে না, পেশেন্টকে ইগনোরও করা যাবে না, এন্ড সবকিছু ডিটেলসও শেয়ার করা যাবে না। আমি কতটুকু ডিটেলস শেয়ার করতে পারবো? আমার প্রফেশনাল বাউন্ডারি যতটুকু রয়েছে ঠিক ততটুকুই আমি পেশেন্টের সাথে কি করতে পারবো? শেয়ার করতে পারবো। তো উত্তর কি হবে? উত্তর হবে সেকেন্ড অপশন, সেটা হচ্ছে মেইনটেইনিং প্রফেশনাল বাউন্ডারিজ। ওকে, তো নেক্সট কোয়েশ্চেন দেখে নিন, সেটা হচ্ছে impaired ability to carry out motor activity। তো পেশেন্ট সে ওন সেলফ সে মোটর যে অ্যাক্টিভিটি গুলো রয়েছে সেই অ্যাক্টিভিটি গুলো সে কাজ করতে পারছে না। ধরুন কোনো একটা গ্লাসকে হোল্ড করা বা পেন দিয়ে লেখা বা কি করো ফুটবল খেলা, ক্রিকেট খেলা, ওন অ্যাক্টিভিটি। ঠিক আছে, সে নিজে অ্যাক্টিভিটি গুলো সে ইনএবিলিটি ডু, আনএবিলিটি টু ডু, সে করতেই পারছে না। সেটাকে কি বলা হয়? অ্যাপ্রাক্সিয়া, অ্যাগনোসিয়া, অ্যাপেসিয়া নাকি অ্যামনেসিয়া? এই চারটে টার্মিনোলজি ভীষণ ইম্পর্টেন্ট, আর আমি পার্সোনালি মনে করি এই চারটে টার্মিনোলজি থেকে একটা কোয়েশ্চেন WBHRB তে দেখতে পাবেন। তো চারটে পয়েন্টে ভালো করে পড়ে রাখবেন, তো যেটা আপনাদের আপকামিং WBHRB সিবিটি এক্সাম ভীষণ ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। ওকে, তো উত্তর কি হবে? উত্তর হবে অ্যাপ্রাক্সিয়া। অ্যাপ্রাক্সিয়া হচ্ছে আনএবিলিটি টু ডু ওন অ্যাক্টিভিটি বা ওন মোটর অ্যাক্টিভিটিস। ওকে, নেক্সট কোয়েশ্চেন, কনফিউশন
আফটার সার্জারি ইজ এল্ডারলি। তো পেশেন্ট কি হচ্ছে সার্জারির পর একটুখানি কনফিউশন হয়ে গেছে, সেটাকে কি বলে? সাইকোসিস নাকি ডিলিরিয়াম নাকি সোশ্যাল অ্যাংজাইটি নাকি ডিমেনশিয়া? তো উত্তর একটাই হবে, সেটা হচ্ছে ডিলিরিয়াম। ওকে, চলো তাও উত্তর দেখে নিই। ইয়েস, ডিলিরিয়াম। ওকে, দেখ পিটিএসডি ফ্ল্যাশব্যাকার, পিটিএসডি ফ্ল্যাশব্যাকার, দিস ইজ দ্য হ্যালুসিনেশন নাকি রি এক্সপেরিয়েন্সিং ট্রমা নাকি ডিলিউশন না ড্রিমস? তো উত্তর কি হবে? উত্তর হবে রি এক্সপেরিয়েন্সিং ট্রমা। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। নার্স শুড এনকারেজ ড্যাশ ইন ডিপ্রেশন, মানে বলতে চেয়েছে কোয়েশ্চেনটাতে একটা নার্স সে একজন ডিপ্রেসিভ পেশেন্টকে হ্যান্ডেল করছে, তো ডিপ্রেসিভ পেশেন্টকে কি এনকারেজ করবে? তো সেটাকে আইসোলেশন থাকার জন্য এনকারেজ করবে নাকি সিম্পল অ্যাচিভেবল গোল টাস্কগুলো দেবে, কাজগুলো দেবে, যে সিম্পল ওয়ার্কগুলো, নাকি কমপ্লিকেটেড ডিসিশন বা কমপ্লিকেটেড ডিসিশন মেকিং নাকি কমপ্লিকেটেড ওয়ার্ক দেবে, নাকি ক্রিটিসিজম? ঠিক আছে, তো ক্রিটিসিজম। তো উত্তর কি হবে? ডিপ্রেশন পেশেন্টদের কি করতে হবে? ডিপ্রেশন পেশেন্টদের সবচেয়ে ইজিয়েস্ট ওয়ার্কগুলো দিতে হবে, যেন সে ফেলিয়ার না হয়। যদি ফেলিয়ার হয়ে যায় তাহলে এগেইন সে ডিপ্রেসড হয়ে যাবে, মোর এন্ড মোর ডিপ্রেসড হয়ে পড়বে। তো ডিপ্রেসড পেশেন্টকে যেন আরো ডিপ্রেস না হয়, তাকে কি করতে হবে? ইজি সিম্পল ওয়ার্ক দিতে হবে। তো উত্তর কি হবে? সিম্পল অ্যাচিভেবল গোলস। ওকে, নেক্সট কোয়েশ্চেন। অ্যালকোহল ডিপেন্ডেন্স ল্যাব চেঞ্জেস, যারা অ্যালকোহলিক পেশেন্ট রয়েছে তাদের ল্যাবরেটরি টেস্টে কি চেঞ্জেস আসে? সেটা কি ইনক্রিজ জিজিটি নাকি লো বিলিরুবিন নাকি হাই টিএসএইচ নাকি লো সোডিয়াম? তো উত্তর কি হবে? প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন ইমিডিয়েটলি। তো চলুন উত্তর দেখে নিই, সেটা হচ্ছে ইনক্রিজ জিজিটি। তো জিজিটি কি হবে? ইনক্রিজ হবে। ওকে, নেক্সট কোয়েশ্চেন। 96 নাম্বার কোয়েশ্চেন। প্রাইমারি গোল অফ মেন্টাল হেলথ নার্সিং, প্রাইমারি গোল অফ মেন্টাল হেলথ নার্সিং, রিমুভ পেশেন্ট রাইটস, remove mental well-being, sorry, not remove, is the promote mental well-being, punish then defiant behavior নাকি focus only on diagnosis? তো প্রাইমারি গোল অফ নার্সিং, মেন্টাল হেলথ নার্সিং, সেটা কি হবে? সেটা হবে পেশেন্টের যে মেন্টাল ওয়েলবিং সেটাকে ইমপ্রুভ করা। ওকে, তো প্রমোট করতে হবে, তাহলেই তো কোয়ালিটি অফ পেশেন্ট কেয়ার দিতে পারবো, তাই না? তো আমাদের গোল একটাই, কোয়ালিটি অফ পেশেন্ট কেয়ার। আর কোয়ালিটি অফ পেশেন্ট কেয়ার দিতে গেলে কি করতে হবে? কোয়ালিটি অফ পেশেন্ট কেয়ার দিতে গেলে প্রমোট মেন্টাল ওয়েলবিং প্রোভাইড করতে হবে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। is the splitting symptoms involve all good or all bad views by others or of others, partial memory loss নাকি disoriented thinking নাকি lack of speech? তো উত্তর একটাই হবে, all good or all bad views of others। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন, সেটা হচ্ছে 98 নাম্বার কোয়েশ্চেন। রিস্ক অফ ক্লোজাপাইন, যারা ক্লোজাপাইন খাচ্ছেন কন্টিনিউয়াসলি তাদের কি রিস্ক হতে পারে? বা একজন নার্স কন্টিনিউয়াসলি একজন পেশেন্টকে ক্লোজাপাইন অ্যাডমিনিস্ট্রেট করে যাচ্ছে, তাহলে তাকে কি নিয়ে অ্যাওয়্যার হতে হবে যে কি হতে পারে পেশেন্টের সাথে? সেটা কি হাইপোনেট্রিমিয়া হতে পারে নাকি অ্যাগ্রানুলোসাইট হতে পারে নাকি কিডনি স্টোন হবে না ক্যাটারাক্ট? তো উত্তর কি হবে? উত্তর একটাই আমরা জানি, অ্যাগ্রানুলোসাইটোসিস। তো অ্যাগ্রানুলোসাইটোসিস ইজ আ কমন সাইড এফেক্ট অফ ক্লোজাপাইন, দোজ হু আর পেশেন্ট কন্টিনিউয়াসলি টেকিং ক্লোজাপাইন। ওকে, নেক্সট কোয়েশ্চেন চলুন দেখে নিই, সেটা হচ্ছে সোমাটিক সিমটম, সোমাটিক সিমটম ডিসঅর্ডার মেইনলি কনসার্ন। তো সোমাটিক ডিসঅর্ডার যেগুলো রয়েছে সেই ডিসঅর্ডারের সিমটমস কি? সেটা হচ্ছে ইমাজিনারি ইলনেস, মানে সে ইমাজিন করতে পারে না, ইমাজিনারি ইলনেস, নাকি অ্যাংজাইটি অ্যাবাউট দ্য ফিজিক্যাল সিমটমস, নাকি স্লিপিনেস, নাকি অডিটরি হ্যালুসিনেশন, কিছু শুনতে পাচ্ছে, ঠিক আছে, মনে হচ্ছে কেউ কেউ বিড়বিড় করে কানের সামনে কিছু বলছে, ঠিক আছে। তো চলুন উত্তর দেখে নিই, সেটা হচ্ছে অ্যাংজাইটি অ্যাবাউট ফিজিক্যাল সিমটম। যে ফিজিক্যাল সিমটমসগুলো দেখা যাচ্ছে সেটার বিষয়ে ভীষণভাবে কি হয়ে পড়া, ডিপ্রেস হয়ে পড়া, এটা নিয়ে এগিন এগিন চিন্তা করা, খুব ডিপ্রেস হয়ে যাওয়া, মানে খুব টেন্সড হওয়া, সেটাকে বলে সোমাটিক সিমটম ডিসঅর্ডার। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন, 100 নাম্বার কোয়েশ্চেন, আর হচ্ছে আমাদের এই এপিসোডের লাস্ট কোয়েশ্চেন। যদি ভিডিও ভালো লাগে থাকে প্লিজ এখন শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না, যেন আমি যখনই ভিডিও আপলোড করবো ইমিডিয়েটলি আপনার কাছে পৌঁছে যায়। আর টার্গেট WBHRB এর 7তম এপিসোড এখানেই শেষ করব এই কোয়েশ্চেনের পর। তো
আহ, পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের। আর এইভাবে সাপোর্ট করে যাবেন। ওকে, দেন এইচআরভি ক্র্যাক করলে কিন্তু মিষ্টি অবভিয়াসলি চাই। ওকে, আর অবভিয়াসলি আমার তরফ থেকে আমি আপনাদেরকে মিষ্টি খাওয়াবো। আর তার আগে কি করতে হবে, একটু স্ট্রাগল করতে হবে, হার্ডওয়ার্ক করতে হবে, যেন কি করা যায়, ডাব্লিউবিএইচআরভি ক্র্যাক করা যায়। ওকে, দেন ইন্টারভিউ ফেস করার জন্য তো আমি আছি। কি করে ইন্টারভিউ দিতে হবে, কি করে ফেস করতে হবে, আই উইল গাইড ইউ। ওকে, দেন 100 নাম্বার কোয়েশ্চেন, দ্য নার্স পেশেন্ট রিলেশনশিপ ইনিশিয়ালি ফেজ, দ্যাট ইজ দ্য টার্মিনেশন ফেজ, নাকি ওরিয়েন্টেশন ফেজ, নাকি ওয়ার্কিং ফেজ, নাকি ডিপেন্ডেন্সি ফেজ। তো নার্স পেশেন্ট রিলেশনশিপ ইনিশিয়াল ফেজটা কোন ফেজ বলা হয়, সেটা কি টার্মিনেশন ফেজ, নাকি ওরিয়েন্টেশন ফেজ, নাকি ওয়ার্কিং, নাকি ডিপেন্ডেন্সি। তো একটাই হবে, ইনিশিয়াল মিন্স ইনিশিয়ালি আমরা যখন কারোর সাথে পরিচয় হয়, বা কেউ যদি নতুন স্টাফ, আমি অন্যভাবে বুঝাচ্ছি, নতুন স্টাফ যদি আমার ওয়ার্ডে জয়েন করে, আমরা কি করে আগে ওরিয়েন্টেশন দিই পেশেন্টকে, বা পেশেন্ট যদি একজন অ্যাডমিশন নেয় ওরিয়েন্টেশন দিই, স্টাফ যদি আমাদের সাথে জয়েন করে স্টাফকে ওরিয়েন্টেশন দিই। তো ইনিশিয়াল ফেজ নার্স পেশেন্ট রেশিওতে রিলেশনশিপে কি হবে, যে পেশেন্ট এসছে, পেশেন্টের কল বেল কোথায় আছে, পেশেন্টের গ্লাস কোথায় রাখা হচ্ছে, জল কোথায় রাখা হচ্ছে, বা তার যে পার্সোনাল বিলঙ্গিংস গুলো কোথায় রাখা হবে, ওয়াশরুম কোন দিকে, ঠিক আছে, এই যে জিনিসগুলো ইনিশিয়াল ফেজ, সেটা হচ্ছে ওরিয়েন্টেশন ফেজ। তো উত্তর ওরিয়েন্টেশন ফেজ। ওকে, এই ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর একটা লাইক করে যাবেন। ওকে, থ্যাংক ইউ।